হ্যালো বন্ধুরা, এটা ইমেক্স চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত। বন্ধুরা, আজকে তোমাদের জন্য যে জবের আপডেটটি নিয়েছে সেটি গ্রামীণ ব্যাংক থেকে তোমাদের রিক্রুটমেন্টটা বেরিয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ যে ডিপার্টমেন্টের থেকে বেরিয়েছে সেটা হচ্ছে আইবিপিএস থেকে, যেটা হচ্ছে ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল সিলেকশনের থেকে তোমাদের রিক্রুটমেন্ট বেরিয়েছে। তো দেখে নেবো এখানে জব অ্যাপ্লাই করার জন্য তোমাদের কী কী যোগ্যতা লাগবে, কীভাবে তোমরা অ্যাপ্লাই করবা, বয়স সীমা, লাস্ট ডেট কবে, অ্যাপ্লিকেশন ফি, সমস্ত আমি তোমাদের ডিটেলস ভিডিওতে বলে দেবো। আর বন্ধুরা, যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, তাহলে রেগুলার তোমাদের জন্য এরকম ভিডিও আমি নিয়ে আসবো। তাহলে চলো দেরি না করে দেখে নেওয়া যাক। তো প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ তোমাদের যে অ্যাপ্লিকেশনটি স্টার্ট হয়েছে সেটা তোমাদের শুরু হয়েছে 1/8/2025 থেকে, আর তোমাদের যেটা চলবে 21/8/2025 অবধি। তোমাদের এখানে দেখতে পাচ্ছ পেমেন্ট তোমরা করতে পারবে 21/8/2025 তোমাদের লাস্ট ডেট। এছাড়াও তোমাদের যে এক্সামিনেশান তোমাদের যেটা হবে সেটাও তোমাদের সেপ্টেম্বরে হবে, আর কল লেটার তোমরা ডাউনলোড করতে পারবে সেপ্টেম্বরে। অনলাইন এক্সামিনেশান তোমাদের অক্টোবর 2025 হবে। রেজাল্ট অফ অনলাইন এক্সামের প্রিলিমিনারি পরীক্ষার তোমাদের রেজাল্ট হবে নভেম্বর 2025। আর যে ডাউনলোড অফ দ্য কল লেটার অনলাইন এক্সামিনেশান মেইন পরীক্ষার তোমাদের যে কল লেটার সেটা তোমার নভেম্বর 2025-এ ডাউনলোড করতে পারবে। অনলাইন এক্সামিনেশান যে মেন আছে সেটা তোমাদের নভেম্বর, আর বিভিন্ন অ্যালটমেন্ট তোমাদের দেওয়া হবে মার্চে। তো তোমাদের এখানে পুরো শিডিউল দেওয়া আছে, তোমরা দেখে নিও। আমি নোটিফিকেশানটা আমার ডিসক্রিপশন লিঙ্কে দিয়ে দেবো, তোমরা সেখানে ডাউনলোড করে দেখে নিতে পারবে। আর এখানে তোমাদের দেখতে পাচ্ছ তোমাদের এখানে বেসিক যে স্যালারি আছে, বেসিক স্যালারি তোমরা দেখতে পাচ্ছ, তোমাদের এখানে বেসিক স্যালারি দেওয়া আছে। তাছাড়া তোমরা বিভিন্ন অ্যালাউন্স তোমরা যা আছে তোমরা পেয়ে যাবে। এখানে এজ তোমরা দেখতে পাচ্ছ তোমাদের 20 থেকে তোমাদের 28 বছর হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। আর এখানে এসসি এসটি তোমরা যেমন 5 বছর, 3 বছর, ওবিসি 3 বছর, এসসি 5 বছর ছাড় পাও, তোমরা তেমন পেয়ে যাবে। আর এখানে তোমাদের এক্সামিনেশন যে সিলেবাস সেটা তোমরা দেখতে পাচ্ছ ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকবে তোমাদের, যেটা তোমাদের ম্যাক্সিমাম 30 মার্কের থাকবে। কোয়েশ্চেন 3টি থাকবে, তোমাদের টাইম দেওয়া হবে 20 মিনিট। তারপর দেখবে নিউমেরিক্যাল অ্যাবিলিটি তোমাদের থাকবে 25টা, 35টা থাকবে 35 মার্কের, তোমাদের এখানে 20 মিনিট তোমাদের সময় পাবে। রিজনিং তোমাদের 35টা থাকবে কোয়েশ্চেন, একটা মার্ক করে, 35 নাম্বার তোমাদের ফুল মার্ক থাকবে, আর তোমাদের টাইম দেওয়া থাকবে 20 মিনিট। এর সাথেও তোমরা দেখতে পাচ্ছ টোটাল তোমাদের যেটা আছে তোমাদের 100 মার্কের পরীক্ষা হবে, আর তোমাদের টোটাল 1 ঘন্টায় তোমাদের বা 60 মিনিটে তোমাদের পরীক্ষা হবে। এটা তোমাদের প্রিলিমিনারি পরীক্ষার জন্য তোমাদের সিলেবাস সেটা দেওয়া আছে। এবার তোমরা দেখে নাও মেইন যে এক্সাম হবে সেটা তোমাদের কী কী থাকবে। সেখানে তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস থাকবে, জেনারেল ইংলিশ থাকবে, রিজনিং অ্যাবিলিটি থাকবে, অ্যাপটিটিউড থাকবে। টোটাল তোমাদের 200 মার্ক তোমাদের যে নাম্বার থাকবে, তোমাদের ম্যাক্সিমাম যে মার্ক থাকবে 200 মার্কের, আর তোমাদের কোয়েশ্চেন থাকবে 155। তোমাদের 120 মিনিট তোমরা সময় পাবে। প্রত্যেক কটা তোমাদের কত সাবজেক্ট কোন বিষয়ে তোমাদের কত মিনিট করে দেওয়া হবে সেটা এখানে দেওয়া আছে, তোমরা ডিটেলস আরও দেখে নিতে পারবে। এক্সামিনেশন সেন্টারের কথা বলো, দেখো এক্সামিনেশন সেন্টার তোমাদের এখানে ওয়েস্ট বেঙ্গল দেওয়া আছে। আর তোমাদের যে ল্যাঙ্গুয়েজ থাকবে সেটা হবে ইংলিশ, হিন্দি আর বেঙ্গলি, এই 3টি ল্যাঙ্গুয়েজে তোমাদের এক্সাম নেওয়া হবে। যে কোনো একটিতে তোমরা এক্সাম দিতে পারবে। আর ওয়েস্ট বেঙ্গলে তোমাদের সিট আছে, এক্সাম সিটি। আর এখানে তোমাদের দেখতে পাচ্ছ তোমাদের যে ফিসটা ধার্য করা আছে সেটা এসসি এসটি পিডাব্লিউডি এর জন্য তোমাদের 175 টাকা, আর জেনারেল ওবিসিদের জন্য তোমাদের 850 টাকা তোমাদের অনলাইন পেমেন্ট করতে হবে। এটা তোমাদের অ্যাপ্লিকেশন ফিস। আর এখানে এক্সামিনেশন সেন্টার তোমরা দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল, আসানসোল, দুর্গাপুর, কলকাতা, গ্রেটার কলকাতা, হাওড়া, হুগলি, কল্যাণী, শিলিগুড়ি, বর্ধমান, বাঁকুড়া। তাহলে এই সব হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের এক্সাম সেন্টার। তোমরা যেটা বাড়ির কাছে হবে তোমরা সেটাই দিও। এবার তোমরা দেখতে পাচ্ছ এখানে কোন কোন ব্যাংকের তোমাদের পোস্ট বা সিট ফাঁকা আছে। তোমরা দেখতে পাচ্ছ ব্যাঙ্ক অফ বরোদায় তোমাদের ইউআরদের জন্য একটি আছে, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আছে নেই, তোমাদের ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র তোমাদের 2টি আছে ইউআরদের জন্য, কানাড়া ব্যাঙ্কে তোমাদের ওবিসিদের জন্য 2টি আছে, সেন্ট্রাল ব্যাঙ্ক ইন্ডিয়াতে তোমাদের নেই, এখানে ইন্ডিয়ান ব্যাঙ্কেও তোমাদের নেই,
ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকে তোমাদের নেই। তাহলে এখানে প্রচুর ব্যাংক আছে। কোন ব্যাংকে তোমাদের কটি করে পোস্ট ফাঁকা আছে এখানে দেওয়া আছে। স্টেট দেখতে পাচ্ছ অন্ধ্রপ্রদেশে আছে, তারপর অরুণাচল প্রদেশে আছে। আমি সরাসরি আমাদের ওয়েস্ট বেঙ্গলে চলে যাব। দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা হলো ওয়েস্ট বেঙ্গলে, যেখানে তোমরা দেখতে পাচ্ছ ব্যাংক অফ বরোদা। তোমাদের টোটাল 40টা পোস্ট আছে, যেখানে এসসি এসটি ওবিসি তোমাদের ভাগ করে দেওয়া আছে। ব্যাংক অফ ইন্ডিয়া তোমাদের 35টি আছে, ব্যাংক অফ মহারাষ্ট্রটা 28টি আছে, কানাডা ব্যাংকে 85টি আছে, সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া প্রায় 164টি তোমাদের আছে, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকে তোমাদের 5টা আছে, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে 165, পাঞ্জাব বা সাইড ব্যাংকে তোমাদের 6টি আছে, ইউসিও ব্যাংকে তোমাদের নেই, ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া তোমাদের 12টি আছে। তো টোটাল তোমরা দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গলে 540টি তোমাদের পোস্ট আছে, বা বিভিন্ন ব্যাংকে তোমাদের শাখাতে তোমাদের বিশেষ করে সিট ফাঁকা আছে। তাহলে বন্ধুরা, যেসব স্টুডেন্টরা ব্যাংকে চাকরি করতে চাও তাদের জন্য এই ভিডিওটা হেল্পফুল হবে। আমি নোটিফিকেশানটা আমার ডিসক্রিপশান লিঙ্কে দিয়ে দেবো, তোমরা সেখানে ডাউনলোড করে তোমরা সমস্ত বিস্তারিত দেখে ফর্মটি ফিল আপ করতে পারবে। আর যদি কোনো ইনকোয়ারি থাকে তা আমাকে কমেন্টে জানাও কীভাবে তোমরা ফর্মটি ফিল আপ করবে। যদি তোমরা চাও আমি ভিডিও দিয়ে দেবো। তাহলে এই হলো তোমাদের জন্য একটা আপডেট। যদি ভালো লাগে তাহলে ওতে লাইক সাবস্ক্রাইব করো। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।